हमारी राजप्रासादे दाঁড়িয়ে আমার সম্মুখে বলছে আমি রাজপ্রাসাদ পরিত্যাগ করব না। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমাকে প্রহার করতে করলে না? বেশ করেছো, বেরিয়ে যা, নইলে এই মুহূর্তে আবার ভাবে যারা রে ও ভাবে যারা রে দেখে যায় আসিয়া কেউ আসবে না, কে আসবে না আজ মৎস্যাধিপতি রাজন বিরাটের সম্মুখে, আজ কেউ আসবে না রাক্ষসী। বেরিয়ে যা, বেরিয়ে যা। দেখে যায় আসিয়া দেখে যায় শিয়ারে দেখে যায় শিয়ারে দেখে যায় আসিয়া যারা দেখে যায় শিয়ারে আরে দেখে যায় শিয়ারে দেখে যায় শিয়ারে দেখে যায় শিয়ারে দেখে আর দেখে যায় শিয়ারে যা দেখে যায় শিয়ারে যা দেখে যায় শিয়ারে দেখে যায় শিয়ারে দেখে যায় শিয়ারে দেখে যায় শিয়ারে আর বিরাট আমার মেরেছে বাপ বিরাট আমার মেরেছে যা দেখে যায় শিয়ারে বিরাট আমার মেরেছে যা বিরাট আমার মেরেছে যা দেখে যায় শিয়ারে আর বিরাট মেরেছে যা বিরাট আমার মেরেছে যা দেখে যায় শিয়ারে বিরাট আমার মেরেছে যা বিরাট আমার মেরেছে যা দেখে যায় শিয়ারে আর ছিঁড়ে গেছে বা পাটের শাড়ি যা ছিঁড়ে গেছে বা পাটের শাড়ি যা রক্ত ঝরে ভরি অঙ্গে ছিঁড়ে গেছে বা পাটের শাড়ি রে ছিঁড়ে গেছে পাটের শাড়ি রে রক্ত ঝরে ভরি অঙ্গে আর ছিঁড়ে গেছে বা পাটের শাড়ি যা ছিঁড়ে গেছে বা পাটের শাড়ি যা দেখে যায় শিয়ারে আর উঠে গেছে বাপ মাতার কাছে যা উঠে গেছে বাপ মাতার কাছে যা রক্ত ঝরে মরি অঙ্গে রে ও বাবু জরা রে দেখে যা পচামুনি রাক্ষসে মৎস্যাধিপতি রাজন বিরাট আর এক মুহূর্ত পর্যন্ত সইতে পারছে না। যা যা রাক্ষসে এই মুহূর্তে রাজপ্রাসাদ পরিত্যাগ কর, নইলে আমি তোকে এইবার আমি
যাই রে বীরা যা 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 রাক্ষসে এইবার আমি যাই রে বীরা এইবার আমি যাই রে বীরা তোর চারি পুত্র যাবে জমে ঘরে এইবার আমি যাই রে বীরা পুত্র যাবে বরে এইবার আমি যাই রে যারা তোর বাতি দিতে কে থাকিবে না রে এইবার আমি যাই রে বাতি দিতে পারে যাইব না রে এইবার আমি যাই রে বীরা বাতি দিতে কে রাগিব না রে এইবার আমি যাই রে বীরা আমার চারি পুত্র প্রাণে মারা যাবে ওই রাক্ষসীটা আমাকে অভিশাপ করছে না না কিছুতেই রাক্ষসীকে আমি ক্ষমা করবো না তোর বংশে বাতি দিতে কারো লাগব না রে এইবার আমি যাই রে বীরা বাতি দিতে লাগব না রে এইবার আমি যাই রে বীরা বাতি দিতে লাগব না রে এইবার আমি যাই রে বীরা ওই পচা বলে রাক্ষসী শীতল আমার তীব্র অভিশাপ করলো আমার চারি পুত্র প্রাণে মারা যাবে আমার রাজ্যে বংশের বাতি দিতে কেউ থাকবে না মৎস্যাধিপতি রাজন বিরাট হবে কিছুতেই অপমান আমি মেনে নেব না এই মুহূর্তে চক্রান্তের চাল বিস্তার করে এই মুহূর্তে রাক্ষসটাকে আমার আজ প্রাসাদে রে আমার যে অপমান করেছে অভিশাপ করেছে সেই অভিশাপের চরম প্রতিশোধ আমি ক্রয় গণ্ডায় আদায় করে নেব ছলনা করতে হবে ছলনার জাল বিস্তার করে ছলনা করে আমি ওর গায়ে সর্বাঙ্গ কলঙ্কের কলেমা লেপন করে তুত্তর করে তাড়িয়ে দেবো আমার এই রাজ প্রাসাদ থেকে কোথায় গেল না না এই মুহূর্তে আবার ডাকতে হবে শীতলা শীতলা একে আবার আমার নাম ধরে বিরাট ডাকছে কেন আবার আমি এসেছি রে আবার এসেছে আবার আমি এসেছি রে আরে দাগি বেছে বললি তোরে আবার আমি এসেছি রে দাগি বেছে বললি তোরে আবার আমি এসেছি রে মামা বলে ডাকি রে মোরে আবার আমি এসেছি রে মামা বলে ডাকি রে ডেকে আবার আমি এসেছি রে আর সন্তানের ডাক শুনতে নারী আবার আমি এসেছি রে মামা বলে ডাক না দেখে আবার আমি এসেছি রে ওরে মামা বলে ডাক না দেখে আবার আমি এসেছি রে
শীতলে বিরাট সামান্য কয়েকটা প্রহার করেছে বলে আমার প্রতি অভিমান করে সত্যি আমার রাজপ্রাসাদ থেকে তুমি চলে গেলে। তুমি তো আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না, তাই আজ আমি তোমার রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে গেছি। বিরাট যদি বলি আমি তোমায় পুষ্পাঞ্জলি দেব, তুমি যদি দাও আমার চরণে পুষ্পাঞ্জলি, সকল অপমানের কথা মুছে ফেলবো বর্ণয়ন থেকে। বেশ বেশ, তাই যদি হয় শীতলা, আমি তোমার পূজা দেব শীতলা, তবে একটা শর্তে। শর্ত? হ্যাঁ শর্তে। কিসের শর্ত? মানে ওই যে একটু আগে আমার 4 পুত্রের তুমি মৃত্যু অভিশাপ করলে। হ্যাঁ করেছো, তাতে কোনো অভিমান আমার হয়নি, তাতে কোনো বিরক্তিবোধ আমি করিনি। তাই বলছিলাম আমার 4 পুত্রের নাম যদি তুমি বলতে পারো বিরাট, তাহলে আমি তোমার পূজা। তুমি আমায় পরীক্ষা করছো তাই না? আমি তোমার 4 পুত্রের নাম বলতে পারবো কি না, আমি দেবী না রাক্ষসী, এটাই তুমি প্রমাণ করতে চাইছো? আমি যদি তোমার 4 পুত্রের নাম বলি তাহলে তুমি আমায় পুষ্পাঞ্জলি দেবে? হ্যাঁ দেব। বেশ, তাহলে শোনো তোমার 4 পুত্র। বলো। ওরে উত্তর পাশঙ্ক বিরাট, ওদের হয় 2 জন, এখনো 2 জন বাকি আছে, তাও বলতে পারবো না। শতানিক মদিরাক্ষ বিরাট, দেখি হয় 4 জন। দেখি আজ শীতলা আমার 4 পুত্রের নাম অনাসী বলে। শীতলা, 4 পুত্রের নাম তুমি কেমন করে জানলে? জানি জানি, সকল জানি, জানতে কিছু নাই রে বাকি। জানি জানি, সকল জানি, জানতে কিছু নাই রে বাকি। আমি যে জগত জননী রে, আমি যে জগত জননী, আমি যে জগত জননী রে, আমি যে জগত জননী। জানতে কিছু নাই রে বাকি, শোনো বিরাট তোমায় বলি, জানতে কিছু নাই রে বাকি, শোনো বিরাট তোমায় বলি। দেবী হব আমি যে তোমারি রে, দেবী হব আমি যে তোমারি। আর পূজা পাবো তোমার হাতে মর্তবাসী দাঁড়ে দাঁড়ে, পূজা পাবো তোমার হাতে মর্তবাসী দাঁড়ে দাঁড়ে। ঘুটিবে মনের সব জ্বালা গো, ঘুটিবে মনের সব জ্বালা। বিরাট, শীতলা, আমি তো তোমার 4 পুত্রের নাম বললাম। হ্যাঁ বলেছ। তাহলে এবার তুমি আমি পুষ্পাঞ্জলি দেবে তো? দেব দেব, নিশ্চয়ই দেব। কিন্তু শীতলে, তুমি যে বলছিলে না তুমি জগৎ জননী, তুমি সব বুঝতে পারো, তুমি সব বলতে পারো, একটি কথা আমার ভীষণ জানতে ইচ্ছা করছে। যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার পূজা দেব। কি বিরাট? শীতলে, বলো বিরাট। দেখেই তো মনে হচ্ছে তুমি বিবাহিতা নারী। হ্যাঁ বিরাট। হাসতে তোমার শঙ্খ বলে শ্রীমন্তে সিঁদুর, লাল টুকটুকে বেনারসি শাড়ি পরা তোমার, তুমি তো নারী। বলো বিরাট। কিন্তু পুরুষের সঙ্গে পুরুষের প্রয়োজন। হ্যাঁ বিরাট। চলো যদি কোনোদিন তোমারই ভবনে আমি যাই, তাহলে তোমার স্বামীর পরিচয় না দিতে পারলে কেমন করে আমি সেখানে পৌঁছাবো বলো? তুমি আমায় তাই বড় জানতে ইচ্ছা করছে আমার। ইচ্ছা করছে বিরাট? তোমার স্বামীর নাম কি? না না বিরাট না, তুমি আমার কাছে অন্য কিছু জানতে চাও, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার পরমার্থ দেবতা স্বামী দেবতার নাম তুমি আমায় উচ্চারণ করতে বলো। শীতলা, তুমি যদি আমার মনের আশা পূর্ণ না করো তাহলে তোমার মনের আশা আমি কেমন করে পূর্ণ করি?
আমি যদি আমার এই ছোট মুখে আমার পরমার্থ দেবতা স্বামীর নাম উচ্চারণ করি, হ্যাঁ তুমি আমায় পুষ্পাঞ্জলি দেবে তো? দেব দেব, কথা দিলাম আমি। বেশ, তোমার মনে বড় ইচ্ছা, বলবো। আমার পরমার্থ দেবতা স্বামীর নাম আমি তোমার কাছে বলবো। ওগো আমার পূজনীয় পরম দেবতা, তুমি যে আমার স্বামী, আজ নিজের পূজার প্রচারের জন্য বিরাটের কাছে তোমার নাম আমার উচ্চারণ করতে হবে ঠাকুর। যদি আমি কোনো ভুল করে থাকি, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো, আরো কি বা দেব পরিচয় ও বিরাট রে, আরো কি বা দেব পরিচয় ও বিরাট রে। আরো কি বা দেব পরিচয় ও বিরাট রে, আরো কি বা দেব পরিচয়। নৌহুস রাজা পালন পিতা, ব্রহ্মাদেব হয় জন্মদাতা। নৌহুস রাজা পালন পিতা, ব্রহ্মাদেব হয় জন্মদাতা। দিলাম আমার জন্মের পরিচয় ও বিরাট রে, দিলাম আমার জন্মের পরিচয়। তোমার স্বামীর নাম কি বলো? জন্মের পরিচয় আমি শুনতে চাইনি, শুনতে চেয়েছি তোমার স্বামীর নাম কি? গহন বনে আছেন যিনি, সে হয় বিরাট আমার স্বামী। গহন বনে আছেন যিনি, সে হয় বিরাট আমার স্বামী। তার নাম কি বলো, বলো তার নাম কি? আরো কি বা দেব পরিচয় ও বিরাট রে, আরো কি বা দেব পরিচয়। ঘণ্টাকর্ণ মুনি আমার স্বামী, শোনো বিরাট গুণমণি। আর ঘণ্টাকর্ণ মুনি আমার স্বামী, শোনো বিরাট গুণমণি। দিলাম আমার স্বামীর পরিচয় ও বিরাট রে, দিলাম আমার স্বামীর পরিচয় ও বিরাট রে, দিলাম আমার স্বামীর পরিচয়। শত ধিক্তমারি নারী, শত ধিক্তমারি। কেন বিরাট, তুমি আবার ধিক্কার করছো কেন? বলো না বিরাট।